আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটি পিঠা পরিচয় নিয়ে আপনাদের সাথে আমি হাজির হলাম। এটাকে আমাদের দিকে বলা হয় ফুল পিঠা। আমরা গাজীপুরের মানুষ। গাজীপুরে এটাকে ফুল পিঠা বলে, অন্য জায়গায় এটাকে অবশ্য নকশি পিঠা বলে। এই পিঠাটা সাধারণত আতপ চালের গুঁড়া দিয়ে বানানো হয়। পিঠাটা হাতের ডিজাইন করা হয়, হাতের নকশা। এই নকশা করার জন্য এখানে নেওয়া হয় খেজুরের কাঁটা, সুই, এরকম কিছু জিনিস দিয়ে এটা হাতে তৈরি করা হয় এই পিঠাটা। এই পিঠাটা বানানোর পর প্রথম আমরা তেলে ভাজি, ভাজার পর এটাকে আমরা রেখে দিই, রেখে কৌটায় সংরক্ষণ করে রেখে অনেক দিন রাখি। আবার যখন এটাকে আমি রাতে খাওয়ার সময় হয় তখন এটা আবার একটু তেলে ভেজে হালকা গুড়ের মধ্যে চুবে এটা আবার রেখে দিই। খুবই মজা এবং খুবই সুস্বাদু পিঠাটা। আমাদের দিকে ঈদ বিয়েতে অবশ্যই পিঠা লাগে, এই পিঠা ছাড়া আমাদের তো ঈদ হয়ই না। আর এটাকে বলা হয় ঝিনুক পিঠা, আবার অনেকেই বলে চিরুনি পিঠা। এটা দুটা চিরুনি একসাথে করে আতপ চালের এই পিঠাটা যেই চাল দিয়ে বানানো হয় সেম একই চালের কাই করে ওইটার মধ্যে দুটা চিরুনি একসাথে রেখে টান দিয়ে এটা বানানো হয় ঝিনুক পিঠা। এই পিঠাটা একই সেম পদ্ধতিতে করার পর এটাকে ভেজে রেখে দিয়ে আমরা কোটায় সংরক্ষণ করে রাখি। তারপর আবার যখন আমাদের খাওয়ার সময় হয় আমরা আবার তেলে আরেকবার ভাজি, তেলে ভাজার পর গুড়ের মধ্যে চুবে এটা আমরা খাই। এটা খুবই মচমচে এবং খুবই সুস্বাদু পিঠাটা। আর এটা এটা হলো ঝুরা, এটাকে আমরা বলি বাঁশপাতার ঝুরা। এটা কয়েক রকমের হয়। এটা সাধারণত ভাত একটু নরম করে বেশি সিদ্ধ করে রাখা হয়, সেই ভাতকে হাতে চটকিয়ে দেওয়া হয়। আবার দেওয়ার পর ওইটা এক ধরনের চালনি থাকে, সেই চালনির মধ্যে দিয়ে এটা বানানো হয়। তারপর রোদে শুকিয়ে নিতে হয়, শুকানোর পর আবার তেলে ভেজে ওই একই প্রসেসে গুড়ের মধ্যে নিয়ে আমরা অনেকটা মুড়ির মোয়া যেভাবে করে সেভাবে করে রেখে দিই। এটা খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু। ভাজে এত মচমচ, এখন কি সুন্দর মচমচ হচ্ছে। এই যে পিঠাগুলো আমাদের ঈদে কিংবা যে কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা এমনিতেই আমরা ঘরে রেখে দিই, এটা কোনো মেহমান আসলে আমরা এটা খেতে দিই। আমাদের কাছে খুবই ভালো লাগে পিঠাটা। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় কে এই পিঠা কোন নামে পরিচিত তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।